আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনারা সবাই স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখছি আইএলটিএস এন্ড কম্পিউটারের লিসেনিং এর অ্যাডভান্টেজ। তো আমরা দেখি অ্যাকচুয়ালি এই ভিডিওত রিডিং ও কিতা কিতা বেনিফিটস আমরা পাইলাম। তো আগে স্টার্ট করি আমরা পেপার ও কিতা কিতা প্রবলেম সাধারণত আমরা ফেস করতাম যেগুলো আমরা কম্পিউটারে করলাম না। তো দেখো কেমন একটা আমরা রিডিং এর কোয়েশ্চেন আছে। তো আগে আমরা দেখি সাধারণত আমরা পেপার বেসড কিতা হইতো বেশি পেজেস থাকতো অ্যাকচুয়ালি কোয়েশ্চেন দেখো কেন 1 পেজ 2 পেজ 3 পেজ 4 পেজ 5 পেজ 6 পেজ দ্যাট মিনস 12 সাইডস। ওই জায়গাতে আমরা পেজেস থাকতো, ওই জায়গাতে আমরা কোয়েশ্চেন্স থাকতো। তো আমরা যে কোনো কোয়েশ্চেন আনসার করার ক্ষেত্রে আমরা বারবার পেজ গুলা সোয়াইপ করতে হইতো, আমরা আনসার গুলা তুকানি লাগতো, তার বাদে আমরা আনসার গুলা নোট ডাউন করা লাগতো, তার বাদে আমরা আবার আনসার শিটও ট্রান্সফার করা লাগতো। তো কম্পিউটার ডেলিভার্ড আমরা এই ঝামেলা গুলা নাই। আমরা পেজে এখন আমরা দেখি আমরা পেপার বেসড সাধারণত কোন প্রবলেম গুলা ফেস করতাম। তো ফার্স্ট ওয়ান ইজ আমরা অনেক সময় রিডিং এর ক্ষেত্রে আনসার গুলা দেখে দেখে ট্রান্সফার করার সময় স্পেলিং এরর করতাম। যেমন একটা আনসার আছে দরকার ট্রান্সপোর্ট, বা অন্য দরকার একটা আনসার আছে, যেমন আনসারটা হইল কি লেদার ব্যাগ। আমরা যদি লেদার ব্যাগ লিখতাম যাই লেদার ব্যাগ, দেখো আমি কিন্তু অন্য মনস্ক আসলাম, আমি না দেখিয়া বা আমি আমার কনসেন্ট্রেশন এর একটু লেকিংস থাকায় আমি এই জায়গায় একটা স্পেলিং এরর করে লিখছি। আমি দেখি দেখি ট্রান্সফার করার সময় এরর করে দিচ্ছি। তো এই জিনিসটা কম্পিউটার ডেলিভার্ড নাই, আমরা খুব ইজিলি কপি এন্ড পেস্ট করতাম পারবো। জাস্ট একটা আনসারও ক্লিক করি, মাউসের রাইট বাটনও ক্লিক করি, আমরা জাস্ট একটা কন্ট্রোল প্লাস সি মারলে কপি দিব, দেন উই ক্যান পেস্ট ইট ইন দা আনসার। তো আমরা খুব ইজিলি কপি পেস্ট করতাম পারবো। আরেকটা জিনিস, যখন আমি কারেকশন করার যাইলাম দেখো LAT লেদার ব্যাগ, তো আমার আনসারটা বক্সের বাইরে গেছে গিয়ে মাইনাস স্পেসের একটা বিষয় আইছে, এই সময় আমার কিন্তু আর আনসারটা কাউন্টার না, আমার আনসারটা অলরেডি এরর হিসেবে ধরা হয়ে গেছে। তো ও একটা প্রবলেম, আমরা যে স্পেসের একটা জিনিস আছে, যেমন কারেকশনের খুব কম অপরচুনিটি বা সুযোগ আছে, ওয়ারেস কম্পিউটার ডেলিভার্ড আনলিমিটেড কারেকশন করার সুযোগ আছে, আর স্পেলিং আমার এরর না। সেকেন্ড যে প্রবলেম লাগে, অনেক সময় আমরা আনসার ট্রান্সফারের ক্ষেত্রে সিরিয়াল অনেক সময় মিস্টেক করি। যেমন লিস্ট অফ হেডিংস, এগুলো অ্যাকচুয়ালি খুবই কনফিউজিং একটা জিনিস। যেমন লিস্ট অফ হেডিংস এগুলো খুব কনফিউজিং একটা জিনিস, আমরা তোলার সময় অনেক সময় একটা আনসার ওটা তুললে একটা আনসার ওটা তুললে, বাট এই জিনিসটা কম্পিউটার ডেলিভার্ড ও আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে আর কোনো সুযোগ নাই, সিরিয়াল ব্রেকিং এর কোনো সুযোগ নাই। আর লাস্টলি আমরা যে জিনিসটা করবো, যে আপনার যে এই পেজের ঝামেলা গুলো আছে এগুলার নিতে পারেন না, আপনি জাস্ট আপনার প্রেফারেন্স অনুযায়ী পেজের সাইজ অ্যাডজাস্ট করতে পারবেন। তাহলে চলুক আমরা কম্পিউটার ডেলিভার্ডের কিছু অ্যাডভান্টেজ গুলা দেখি এই রিডিং সেকশনে লাগি। এখন আমরা দেখবো রিডিং ও কিতা কিতা বেনিফিটস আমরা পাইলাম আইএলটিএস অন কম্পিউটারও দিলে। সো ফার্স্ট অফ অল স্টার্ট করি আমরা স্ক্রিন সাইজ দিয়া। দেখো আপনার লেফটে আপনার থাকবো পেসেজ আর রাইটে থাকবো আপনার কোয়েশ্চেন। সো আপনি চাইলেও পেসেজ আর কোয়েশ্চেনের সাইজ অ্যাকর্ডিং টু ইউর প্রেফারেন্স আপনি অ্যাডজাস্ট করতে পারবা। তো আপনি যদি চাই না লেখার একটু ছোটো হইতে তাও পারবা। দেখো আপনার লেখা ছোটো হয়ে গেছে, আপনার ইজিলি অলমোস্ট 8টা কোয়েশ্চেন্স আপনার স্ক্রিনও কাভার হয়ে গেছে, আর জাস্ট একটু সোয়াইপ করলেও পেসেজ শেষ, খুবই ইজি। তো আপনার মনে হইল না লেখাটা বেশি ছোট হয়ে গেছে, আপনি চাইলে আবার অ্যাডজাস্ট করতে পারবা, এটা আপনার উপরে কমপ্লিটলি। এখন আমরা কিছু অ্যাডভান্টেজ অথবা প্রায়র অ্যাডভান্টেজগুলা। তাইলে ফার্স্ট অফ অল আপনার ধোকা, আমরা রিডিংয়ের ক্ষেত্রে যখন আমরা পেপারও রিডিং দিতাম, তো আমরা আনসারের সময় অনেক সময় আমরা দেখি দেখি স্পেলিং মিস্টেক করতাম। আমরা অনেক সময় দেখা যাইতো একটা স্পেলিং আছে যেমন স্টাডিড, আমরা স্পেলিংটা কারেক্টভাবে তুলতাম পারতাম না। আমরা জানি আনসারটা কারেক্ট, বাট স্পেলিংয়ের দায় আমরা মার্কটা যাইতো। তো এই জায়গাত এই জিনিসটা হওয়ার কোনো সুযোগও নাই। যেমন ধরো আপনি খুব ইজিলি একটা ওয়ার্ড সিলেক্ট করলা, Ctrl+C মারলে ইজিলি কপি হয়ে গেল, জাস্ট আপনি Ctrl+V মারলে ইজিলি পেস্ট হয়ে গেল। তাইলে আপনার ইনো স্পেলিং ভুল হওয়ার কোনো সুযোগও নাই। আরেকটা সবথেকে বড় অ্যাডভান্টেজ হইল আপনি ইজিলি হাইলাইট করতে পারবা, আবার আপনার চাইলে ইজিলি নোট মেকিংও করতে পারবা। যেমন একটা সেন্টেন্স আপনার মনে হইল না, একটা আমি বাদে দেখবো, এটা আমি রাখি দিই আপাতত, তো আপনি নোট করে রাখি দিলা, খুবই ইজি। দরকার আপনি নোট করে রাখি দিলা লেটার লেখিয়া, এটা লেটার হিসেবে সেভ, বাট অন্য দেখাইব একটা নোটের অপশন যে আপনি একটা নোট করছেন। আবার খুব ইজিলি হাইলাইটও করতে পারবা, কপি পেস্টও করতে পারবা। অনেক সময় আর একটা আমরা জিনিস দেখি যে সেম রিডিংয়ের ক্ষেত্রেও আমরা আনসার ট্রান্সফার করার সময় অনেক সময় মিস্টেক করি, যে আমরা আনসারগুলা ভুল তুলিলে সিরিয়ালের ক্ষেত্রে 2 আনসার 3 তুলি, 3 আনসার 4 তুলি, এজ আ রেজাল্ট আমার প্রত্যেকটা জিনিস খাটা লাগে। এই জিনিসটার আমার ইম্প্যাক্ট ফেলায় নেক্সট পেসেজের ক্ষেত্রে। আমার পেসেজ 2 পেসেজ 1 বাদ গেলে আমার ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট পড়বো পেসেজ 2। তো এই জিনিসটা নেওয়ার সুযোগ নেই, প্রত্যেকটা কোয়েশ্চেন খুব সিরিয়ালি আছে।
আর আপনি খুব ইজিলি চাইলে আনসার করতে পারবা। উপরে আপনার স্ক্রিনে সব থেকে বড় অ্যাডভান্টেজ আপনি দেখানোর টাইম দেখা যার, তো টাইম লিয়ে কোনো টেনশন করার কিছু নাই, বারবার গড়ি বাই চাওয়া লাগতো না, আপনার স্ক্রিনেও সব তো আছে। That's the prior and key advantage of taking the IELTS test on computer. Thank you all. That's all for today.